শৈল্পিক উৎকর্ষ আর সৃজনশীলতার সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। 2023 সালের রূপালী পর্দায় যারা নিজেদের মেধা ও মননের ছাপ রেখেছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি তাদের নাম ঘোষণা করেছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের চূড়ান্ত তালিকা। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার কারা বাজিমাত করলেন, চলুন দেখে আসি। অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। ঘোষিত হলো দেশের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023-এর বিজয়ীদের নাম। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে 28টি বিভাগে শিল্পী ও কলাকুশলীদের এই সম্মানজনক রাষ্ট্রীয় মুকুটে ভূষিত করা হয়। এবার যৌথভাবে মরণোত্তর আজীবন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে খন্দকার সুমন পরিচালিত সাতাও। প্রথম সিনেমা সুড়ঙ্গতে অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন আফরান নিশো। সাতাও সিনেমার জন্য সেরা অভিনেত্রী আইনুন পুতুল। এটার উপরে তো আর কোনো পুরস্কার হয় না বাংলাদেশে, আর নাই। আমি এটা পেয়েছি, আমি কৃতজ্ঞ সবার প্রতি। এটা অনেক বড় প্রাপ্তি আমার জীবনে, এবং এই পুরস্কারটা অর্জনের সাথে সাথে পাশাপাশি যখন সামনে কোনো কাজ করব তখন কিন্তু আমার মাথায় রাখতে হবে যে আমার অনেক বড় দায়িত্ব আছে। আমি যেন তেন কাজও করতে পারবো না, যেমন তেমনি আমাকে আমার জায়গাটা রেখে কাজটা করতে হবে। এছাড়াও সুড়ঙ্গ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে বিজয়ী হয়েছেন মনির আহমেদ, শ্রেষ্ঠ অভিনেত্রী ওরা সাতজন সিনেমায় নাজিয়া হক অর্ষা, শ্রেষ্ঠ খল অভিনেতা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমায় আশিস খন্দকার, শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা সুড়ঙ্গ সিনেমার জন্য শহীদুজ্জামান সেলিম, শ্রেষ্ঠ শিশু শিল্পী আম কাঁঠালের ছুটিতে মোহাম্মদ লিওন এবং শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার পেয়েছেন আম কাঁঠালের ছুটি সিনেমার জন্য আরিফ হাসান, আনাইরা খান। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চৈতালি সমাদ্দার পরিচালিত মরিয়ম, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র এলিজা বিনতে এলাহি পরিচালিত লীলাবতী নাগ দ্য রেবেল এবং সাতাও সিনেমার জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হয়েছেন খন্দকার সুমন। প্রান্তিক মানুষের চলচ্চিত্র, প্রান্তিক মানুষের গল্প কেউ বলতে চায় না, সেখানে আমরা বলেছি এবং সেটা মানুষ মনোযোগ দিয়ে দেখেছে। আর এইরকম একটা নির্মোহ চাকে আপনার জুরি বোর্ডের মেম্বাররা মূল্যায়িত করছে। আসলে জয়িত হইল প্রান্তিক মানুষরাই, কারণ প্রান্তিক মানুষের চলচ্চিত্র যে বাংলাদেশের স্বীকৃতি পাইতে পারে, এটা একটা ভালো রকমের উদাহরণ। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমার জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী, প্রিয়তমা গানের জন্য শ্রেষ্ঠ গায়ক বালাম, শ্রেষ্ঠ গায়িকা অবন্তী দেব সিথি, শ্রেষ্ঠ গীতিকার সমশের অলি, শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ ও শ্রেষ্ঠ কাহিনীকার হয়েছেন ফারুক হোসেন। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা রায়হান রাফি ও সৈয়দ নাজিমুদ্দৌলা, শ্রেষ্ঠ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন আহমেদ বাবু, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক শহীদুল ইসলাম, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সুমন কুমার সরকার, লাল শাড়ি সিনেমার জন্য শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হাবিবুর রহমান, শ্রেষ্ঠ শব্দগ্রাহক সুজন মাহমুদ, শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা বিথি আফরিন ও শ্রেষ্ঠ মেকআপ ম্যান সবুজ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘিরে বিতর্ক থাকা নতুন কিছু নয়, এবারও দেখা গেছে সেই পুরনো চিত্র। তবুও সবার অপেক্ষা বর্ণিল আয়োজনে প্রদান করা হবে 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রের প্রতিটি শাখায় ঘাম ঝরানো এই মেধাবীদের স্বীকৃতি ঢালিউডের আগামীর পথ চলায় যোগাবে নতুন প্রাণশক্তি। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।